নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় অবরুদ্ধ নির্বাহী ম্যাজিস্ট্রেট। সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ, ভেঙে দেওয়া হয় তার সরকারি গাড়ি। এ সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। পুলিশ জানায় বেলা 11:30টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে শহরের প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এ সময় অবৈধভাবে পার্কিং করা পিকআপ ভ্যান সহ বিভিন্ন গাড়ি ভেঙে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। পরে উভয় পক্ষকে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনার আহ্বান জানানো হলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এ সময় অভিযানে একে একে গুড়িয়ে দেওয়া হয় 4টি স্থাপনা। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চলবে বলে জানানো হয়। দখল করার জন্য 500 টাকা 1000 টাকা দিয়ে পৌরসভার কর্মীকে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে আজকে এটা নিজেদের ভূমি হিসাবে পরিচিত হয়ে গেছে। ভূমিদস্যু যারা আছে তারা যেন এসে এখানে আবার দখল করতে না পারে, সেটাই যেন সরকারের চোখ রাখে। অবৈধ দখলগুলো মুক্ত করে তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। এর আগে গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারদের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এরই প্রেক্ষিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। শোভন মাহমুদ খান, এখন।